আসসালামু আলাইকুম, কি খবর? শুনলাম তোমার নাকি এসএসসি পরীক্ষা শেষ। তুমি নাকি নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি, যেই তিনটাতে বাংলাদেশে অ্যাকচুয়ালি অ্যাডমিশন হয়, ভর্তি পরীক্ষা হয়, সেগুলোতে পড়তে চাও। সো এই ভিডিওটা রাইট তোমার জন্য। কারণ কি, আমি এগুলো একটা তো চান্স পাই নাই। তা তুমি আমার কথা কেন শুনবা? দেখো, আমি বাকিদের মতো আমার ফেক কোনো পরিচয় ইউজ করি না, কিন্তু আমি এটা তোমাকে বলবো যে আমি যে চান্স পাই নাই, এই চান্স পাওয়ার পরে আমি বাংলাদেশের যে পরিমাণে একটা রিডেমশন আর্কে ছিলাম, যে পরিমাণে একটা কামব্যাক দিছে, এটা কেউ দেয় নাই। এই জন্য চান্স না পাওয়ার কারণেও আমি আসলে এই জিনিসগুলো আরও বেশি ইন্টারেস্টেড, বেশি জানছি কেন আমি চান্স পাইলাম না। আজকে আমি তোমাকে কথা বলবো কিভাবে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, অ্যাকচুয়াল রিয়ালিটি বলবো। অলওয়েজ মনে রাখবা, আমার ভিডিওর মানেই হলো তুমি এখানে রিয়ালিটি পাবা। এখানে তোমার ভালো লাগবে এই কথাটা শুনেই কথা আমি জীবনে বলবো না, যেটা সত্য সেটা বলবো। ওকে, এখন আসি কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে একটু কথা বলি। প্রথমে আগে রিয়ালিটি অফ গুড কলেজেসের কথা বলি, স্পেসিফিক্যালি এনডিসি। আমার টিমের, আমার ফাউন্ডারদের মধ্যে মানে আমাদের বোর্ডের মেম্বারই অর্ধেকের বেশি হলো এনডিসি। ঠিক আছে, আমার কোম্পানির টপ টিচাররা মেজরিটি এনডিসি। তো এনডিসির প্রচুর মানুষজনের সাথে মিশছি, কাছাকাছি মিশছি, দেখছি। আমি বলবো এনডিসি আমার লাইফের একটা অধরা স্বপ্ন, মানে এমন একটা স্বপ্ন যেটা আমি কখনো পাই নাই, কখনো আমিও পাবো না। এবং আই রিয়েলি লাভ অ্যান্ড অ্যাডমায়ার এনডিসি, জাস্ট বিকজ তাকে আমি পাইনি কখনো। বাট স্টিল আমি বলবো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই এনডিসিতে না পাওয়াটাই আমার লাইফের সবচেয়ে বড় কামব্যাক ছিল। এনডিসিতে না পাইছি দেখে আমার মনে হয়েছে না আমি এইচএসসি লাইফে দেখাই দিব। মনে হয়েছে যে না, এনডিসির পোলাপান যদি চান্স পায় আমি কেন পাবো না, আমি ওদের সমান চান্স পায় দেখাবো। সো আল্লাহর রহমতে আমি 15টা ভার্সিটিতে চান্স পাইছিলাম, দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, গোটা দেশে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার পাইছিলাম। পরবর্তীতে যদিও ভার্সিটি লাইফে উঠে আমি এই ব্যবসাতে চলে আসছি, পড়াশোনার লাইন চারে, বাট স্টিল এনডিসি ওয়াজ দ্য ফুয়েল দ্যাট ফুয়েলড মাই হোল এইচএসসি লাইফ ইন এ গুড ওয়ে। এখন ভালো কলেজগুলো রিয়ালিটি একটু তোমাকে বলি, শুনো। এনডিসি কি করতেছে, গোটা দেশের 64টা জেলার 1 থেকে 10 রোলগুলো মেজরিটি অফ দ্য টাইম পিক করে নিয়ে আসে। তো একটা দেশের 64 জেলার 1 থেকে 10 রোল যদি আমি একসাথে একটা জায়গায় করি, এগুলো হলো ক্রিম অফ দ্য ক্রপস। এগুলো এমনিই ভালো স্টুডেন্ট, আশপাশে আরও ভালো স্টুডেন্ট। সো বেসিক্যালি এখানে যেটা হয় সেটা হলো আবেশ। আবেশ মানে কি জানো? তোমার পাশে 5টা ভালো স্টুডেন্ট, 5টা টপার। 5টা টপার অবশ্যই বুয়েট মেডিকেল হাভেনি চিন্তা করতেছে, ওই স্কেলেই পড়তেছে, তুমিও পড়তে চাবা, স্বাভাবিক। দ্যাট ইজ এনডিসি অ্যান্ড এনি গুড কলেজ। ভালো কলেজে, শুধুমাত্র ভালো কলেজে এমন না এনডিসির কোনো পোলাপান বলবে না যে ও এনডিসিতে পড়ার কারণে বুয়েটা পাইছে। যারা এনডিসি থেকে বুয়েটা পাইছে তাদেরকে আস্ক করো, তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো, অথবা যারা এনডিসির পোলাপান আছো তোমরা কমেন্ট সেকশনে এসে তোমার জুনিয়রদের জন্য কিছু কথা লিখে যেতে পারো যে এমন কোনো কথা নাই যে তুমি এনডিসিতে চান্স না পাইলে বুয়েটা পাবা না, মেডিকেলে পাবা না, এরকম কিচ্ছু নাই। এবং যারা এনডিসি থেকে ওইগুলোতে পাইছে তারাও কখনো এটা বলবে না যে না আমি শুধুমাত্র আমার কলেজের কারণে চান্স পাইছি। যে কোনো এইচএসসি এবং অ্যাডমিশনের রেজাল্ট কমপ্লিটলি ডিপেন্ড করে অন ইউর ওন এফোর্ট। বাট এনডিসির মতো একটা লেভেলের কলেজ এই চান্সেস, এই পসিবিলিটিটা, এই গুড এনভায়রনমেন্ট, গুড টিচার্স, গুড ফ্রেন্ডস দিয়ে পসিবিলিটিটা বাড়ায় দেয়। এখন ধুকুরঝাড়ি কলেজেও তুমি ভালো করতে পারো, কিন্তু ধুকুরঝাড়ি কলেজের তোমার 5 জন হলো ফেলুয়া আশপাশের, আর এনডিসির আশপাশের 5 জন হলো মনে করো বুয়েটের টপ 100-এ ঢুকবে। ওকে, এবং রিয়ালিটি হলো এইটাই যে শুধুমাত্র ভালো কলেজ ভালো, নট বিকজ দ্যাট ইজ এ ভালো কলেজ। ভালো কলেজ ভালো কারণ সেখানকার স্টুডেন্টরা ভালো। সেম গোজ ফর বুয়েট। তুমি এনডিসি বলো, তুমি বুয়েট বলো, ভালো স্কুল বলো, যে কোনো ইনস্টিটিউশনকে গ্রেট করে নট দেয়ার বিল্ডিং, ভবন, নট দেয়ার হিস্ট্রি, নট দেয়ার টিচার্স। যে কোনো ইনস্টিটিউশনকে গ্রেট করে দেয়ার স্টুডেন্টস। সো এই ভিডিওটা শুরুতেই আমি বলতে চাই, যদি তুমি কোনোদিন এগুলা 3টা কলেজের একটা তো চান্স না পাও, ইউজ ইট অ্যাজ ইউর রেডেমশন আর্ক। এই জন্য আমি বলবো যার সামর্থ্য আছে এক্সামটা দিও। এবং কলেজ অ্যাডমিশনের সামনে আমরা পুরাপুরি ফ্রিতে একটা কোর্স দিচ্ছি। কোর্স না বাবা, ফেসবুক গ্রুপে জয়েন দিবি, রুটিন অনুযায়ী ধরে ধরে মনে করো বুয়েটের টপ নচ ভাইয়ারা আসে ক্লাস নিবে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, জাস্ট জয়েন দিয়ে রাখো। ফ্রি, ইট ইজ ফ্রি, কোনো টাকা নেবো না। আর যারা এইচএসসির একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনার চাও যে পুরো এইচএসসি লাইফের গাইডলাইন ফ্রিতে দিব, এই ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা ফিল আপ করে দিও, শেষ। সো প্রথমেই আমি নেগেটিভটাই বললাম, এখন আরও একটা সাইড বলি, কলেজ অ্যাডমিশনের নেগেটিভ সাইডটাও একটু বলি তোমাকে। হ্যাঁ, তোমার মাথায় অনেকে ঢুকাই দিবে যে ভাইয়া ঢাকায় ভালো কলেজে না পড়লে লাইফ ধ্বংস, এই ধ্বংস, ওই ধ্বংস। তোমার যদি আমার কথা বিলিভ না হয়, তুমি ইউ ক্যান আস্ক এনিওয়ান। যে সকল ভাইয়া আপুরা তোমার ঢাকায় ভালো কলেজে পড়তে গেছে এলাকা ছাড়ে, তারা অনেকে, অ্যাটলিস্ট বলবো 50% প্লাস মানুষজন সাফার করে। দেয়ার আর থাউজেন্ডস অফ এক্সাম্পলস যেখানে স্টুডেন্ট ছিল ভালো,
পরে এনডিসি বা ভালো কোনো কলেজে ঢাকায় পড়তে যা ধ্বংস হয়ে গেছে। এটা কি কলেজের দোষ? কখনো না। সেই ছেলে ঢাকাকে সামলাইতে পারে নাই। সো মনে রাখবা, তুমি যদি ইফ ইউ ওয়ান্ট মাই ওপিনিয়ন যে ভাইয়া আমার কি ঢাকায় পড়া উচিত নাকি আমার এলাকায় আমার বাসায় থেকে পড়া উচিত, আই উড সে এনি টাইম সুন্দর মতো বাসা থেকে পড়ো। নট বিকজ আমি চান্স পাইনি, ইটস বিকজ মেজরিটি স্টুডেন্টস অন্য জেলায় যায় সামলাইতে পারে না। আমি আবারও বলবো, তোমার যদি আমার কথা বিলিভ না হয়, যে কোনো ভার্সিটিতে পড়া যে কোনো সিনিয়র বড় ভাইয়া আপুকে সেম কোশ্চেন আস্ক করতে পারো, তারা অলওয়েজ এটা বলবে এইচএসসি লাইফ বাসায় থাকে পড়াটা 1000 টাইমস বেটার। তারপরেও এতগুলো নেগেটিভ বলার পরেও তোমার যদি কলেজ অ্যাডমিশনের ইচ্ছা থাকে, চলো শুরু করি এবার। দেখো, প্রথমে আগে তোমাকে বলি কলেজ অ্যাডমিশনে কি কি সাবজেক্ট নর্মালি আসে। প্রথম তোমার সায়েন্সের সাবজেক্টগুলো রাখতে হবে, স্পেসিফিক্যালি ফিজিক্স আর ম্যাথ। এ দুটি, স্পেসিফিক্যালি ফিজিক্স আর ম্যাথ, এই দুইটাতে প্রচুর এফোর্ট দেওয়া লাগবে। বায়োলজি, কেমিস্ট্রি, এরপরে তোমার ইংলিশ আর বাংলা। ইংলিশটা স্পেসিফিক্যালি। এখন এর বাইরে তোমাকে কি সাবজেক্ট দিবে, দেখো বাবা, এনডিসির কোনো মার্ক ডিস্ট্রিবিউশন নাই, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারির কোনো মার্ক ডিস্ট্রিবিউশন নাই, কোনো কোশ্চেন প্যাটার্ন নাই। এই যে সাবজেক্টগুলো, এখন চাইলে তোমার বিজিএসও দিতে পারে, চাইলে তোমার জিকেও দিতে পারে, বাট এগুলা যেগুলো আমি প্রথমে বললাম এগুলো হলো বেয়ার মিনিমাম, এগুলো প্রতি বছরই আসে। এখন এই কোশ্চেন চাইলে তোমার রিটেনও আসতে পারে, অথবা চাইলে তোমার এমসিকিউও আসতে পারে, দুইটাই হইতে পারে। কোনটা কোন বছর হবে নোবডি নোজ। কোনো এক বছর রিটেন হবে, পরের বছর এমসিকিউ হবে, আবার দেয়ার ক্যান বি যে রিটেন প্লাস এমসিকিউ হবে। সো তোমার জন্য তো ভাইয়া পেইনফুল হয়ে গেল, ভাইয়া তাহলে কেমনে প্রিপারেশন নিব, এর জন্য কি কোচিং করার লাগবে না? কিনা আমি বলছি কিচ্ছু করার লাগবে না। ভালো মতো কথা শুনো, তুমি যখন এইচএসসি পরীক্ষা দিতে গেছো বাবা, এসএসসি পরীক্ষা দিলে না কয়দিন আগে, তুমি কি এমসিকিউর প্রিপারেশন নিছো না? তুমি কি সিকিউ লেখার প্রিপারেশন নিছো না? তুমি কি এসএ কিউ লেখার প্রিপারেশন নিছো না? তুমি তিনটা প্রিপারেশন একসাথে নিয়ে গেছো কিনা? কিন্তু তুমি জানতা যে তিনটাই আসবে, তাই না? এইবার তুমি তিনটারই প্রিপারেশন নিবা, কিন্তু তুমি জানো না কোনটা দিবে। চাইলে তিনটা দিবে, চাইলে দুটা দিবে, চাইলে একটাও দিবে না, তাতে কি তোমার? তুমি তিনটার প্রিপারেশন নিয়ে যাবা, রাইট? এইবার তোমার বলি যে কি আসে পরীক্ষায় এনডিসির কোশ্চেনে। ও এনডিসির কোশ্চেন, আমি ওই কালে ভাই আমার এক বন্ধু ঢাকায় কোচিং করতে গেছিল, ওরা সারাদিন মেসেজ দিতাম, মামা কি পড়াইলো আজকে, মামা কোচিং এ কি পড়াইলো। হ্যাঁ চান্স পাই না, আমিও চান্স পাই না। তো আমি বলি কি আসে, এসএসসি পরীক্ষা যা আসে তাই, কিচ্ছু না, মানে এক ফোঁটা ডিফারেন্স নাই, মানে 1% ডিফারেন্স নাই কলেজ অ্যাডমিশন আর এসএসসি পরীক্ষার মধ্যে। তুমি এসএসসি পরীক্ষার জন্য যেমনে পড়ছো, তোমারে যারা কলেজ অ্যাডমিশন দিবা, আগামী 15 দিন তোমরা ছুটি নিবা, এসএসসি পরীক্ষার পরে 15 দিন ছুটি। এই 15 দিনের পরে তুমি সুন্দর মতো কলেজ অ্যাডমিশনের পড়া শুরু করবো, এসএসসিতে যা পড়ছো ওটা আবার পড়বো, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগে না রে ভাই। এবং আমরা তো আমাদের কোর্সে পড়াবোই তোমাকে ফ্রিতে, গ্রুপটাতে জয়েন দিবা, লাইভ ক্লাস যখন হবে দেখবা, তারপর বের হয়ে যাবা। সিম্পলি কলেজ অ্যাডমিশন ইজ এসএসসির পড়াটা কন্টিনিউ করা। কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট বলো দেখি, বলো দেখি এনডিসির জন্য কোন টপিকটি ইম্পর্টেন্ট? এসএসসি পরীক্ষার এসএসসি সাজেশনে যা বলছিলাম ইম্পর্টেন্ট ওটাই। তোমার এসএসসি পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি ইম্পর্টেন্ট টপিক বলে দিই নাই, ওইটাই পড়ে যাও, শেষ, আর কিচ্ছু না, ডিফারেন্ট কিচ্ছু নাই। কিন্তু যেই জিনিসটা তোমার লাগবে সেটা হলো সাইজ প্লাস স্পিড প্লাস মিক্সিং, তিনটা জিনিস ডিফারেন্ট কলেজ অ্যাডমিশনের। প্রথমত তোমাকে কলেজ অ্যাডমিশনে লিমিটেড একটা স্পেসের মধ্যে অ্যান্সার করতে হবে যদি রিটেন হয়, লিমিটেড স্পেস। এসএসসিতে যেমন তুমি আনলিমিটেড স্পেস পাইছিলা, সেটা পাবা না। সো এটার জন্য যেটা সাজেস্ট করবো, একটা খাতার মধ্যে যে কোনো একটা পেজ নিয়ে, আমাদের যে খাতাগুলো আছে না, ওই পেজটাকে সমান 3 ভাগে ভাগ করে দিবা, ওইটুকু জায়গার মধ্যে লেখার চেষ্টা করবা। এক, দুই হলো স্পিড, সময় পাবা অনেক কম। বেসিক্যালি একটা ম্যাথ বা একটা কোশ্চেনের জন্য 1 মিনিট থেকে 3 মিনিট ম্যাক্স, রিটেন হলে 3 মিনিট ম্যাক্স। এটা বুয়েট ভর্তি পরীক্ষার মতো, কাইন্ড অফ নট বুয়েট ভর্তি পরীক্ষা, কাইন্ড অফ। সো তোমাকে স্পিড প্র্যাকটিস করতে হবে বাসায়। 3 হলো মিক্সিং। হোয়াট ইজ মিক্সিং? এতদিন তুমি শুধু ফিজিক্স পড়ে ফিজিক্স পরীক্ষা দিছো, কেমিস্ট্রি পড়ে কেমিস্ট্রি পরীক্ষা দিছো, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাডমিশন এক্সাম অফ ইউর লাইফ। এবং সামনে এইচএসসি লাইফ এটাই রিপিট হবে, আরেকবার মূল অ্যাডমিশনে যায়, এইচএসসির পরে অ্যাডমিশনে। এখানে তোমার 4-5টা সাবজেক্ট একসাথে পড়ে যেতে হবে, ঠিক আছে? সো মাল্টিপল সাবজেক্ট কীভাবে পড়ে মনে রাখবা সেটাতে ফোকাস করবা, দ্যাটস ফাকিং ইট। এসএসসির পড়া, বাট এই 3টা ডিফারেন্স দিয়ে যদি পড়া হয় তাকেই কলেজ অ্যাডমিশন বলা হয়। এর বাইরে তোমাকে যে যা গপ্প দিবে, তুমি এনডিসির প্রিপারেশন নিয়ে আমার ভিডিও বাদে আরও 100টা ভিডিও দেখতে পারো, সবাই ঘুরে উল্টে সেম কথাই বলে, আমি তোমাকে আরও কয়ে দিতেছি। এখন আসো, তুমি প্রিপারেশনের জন্য টাইম কেমন পাবা? দেখো বাবা, তোমার আইস থেকে নিম্নে করি 1 মাস পরে এসএসসি রেজাল্ট দিবে, এসএসসি রেজাল্টের পরও মোটামুটি 10 দিন থেকে 15 দিন বা নর্মালি 2 সপ্তাহ টাইম দেওয়া হয়
এসএসসি রেজাল্টের পরে কলেজ অ্যাডমিশন নেওয়ার জন্য। সো অ্যাটলিস্ট ইউ গেট 45 to 60 days। আমি যেটা সাজেস্ট করি, এসএসসির পরে প্রথম 15 দিন ছুটি কাটাবা, জাস্ট ফেসবুক গ্রুপে জয়েন দিয়ে রাখবা, তারপর থেকে তুমি কলেজ অ্যাডমিশনে পড়া শুরু করে দাও, ঠিক আছে? ইফ ইউ রিড ফর 1 month, ইনশাল্লাহ, দেখো এইটা বলা হয় এনডিসি ভালো স্টুডেন্টকে খুঁজে নেয়, তুমি যদি যোগ্য হও ওটা তোমাকে খুঁজে নিবে। এরপরে আসো, সেটা হলো আমাদের হোয়াট ইফ ইউ পাস দ্য রিটেন অ্যান্ড ভাইবা। আমাদের সময় একই দিনে রিটেন ভাইবা হইতো, অনেক ক্ষেত্রে এখন একই দিনে হয় বা পরেও হয়। সো রিটেন বা ভাইবা বা এক্সট্রা কারিকুলার নিয়ে একটু কথা বলে নিই। অনেকে তোমাকে বলবে যে বিভিন্ন খ্রিস্টান মিশন থেকে তুমি একটা সার্টিফিকেট বা রেফারেল নিতে পারো, যাতে এগুলো তো সবগুলো মিশনারি স্কুল, এগুলোতে যাতে তোমার হয়, এইটা কাজে দিতে পারে। ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ হ্যাভ দ্যাট কানেকশন, বাট মেজরিটি অফ দ্য টাইম দিস ডাজেন্ট প্লে আ গুড রোল। এক্সট্রা সেম গোজ ফর ইসিএ মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যদি তুমি করে যাও এক্সট্রা স্কুল লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এগুলো সার্টিফিকেটগুলো সাথে নিয়ে যাইতে পারো, দ্যাট অ্যাডস টু সামথিং। বাট মূলত মনে রাখবা যে কোনো কলেজ অ্যাডমিশন ইজ টোটালি ডিপেন্ড, মানে ইট ইস 90% ওয়েটেজ ইজ অন দ্য রিটেন ম্যান। মানে যদি ভাইবা আর এক্সট্রা কারিকুলার দিয়ে চান্স হইতো, আমি এনডিসিতে মনে হয় 50-60টা মনে হয় সার্টিফিকেট নিয়ে গেছিলাম এক্সট্রা কারিকুলার, এবং এমন কঠিন ভাইবা দিছি, মনে করো পুরা ফর্মাল পরে লাগায়, টাই পরে, হ্যান পরে, ইস্ত্রি করা হয় নাই ভাই। রিটেনটা ভালো মতো দিও। আর ভাইবার জন্য ফর্মাল কাপড় পরা ইজ সাজেস্টেড, না পড়লেও ইস্যু নাই, বাট দ্যাট ইজ সাজেস্টেড। দ্বিতীয়, ভাইভাতে তোমাকে কোনো আসমানি কোশ্চেন করবে না, তোমার এসএসসির পড়ার উপরে করতে পারে, অনেক ক্ষেত্রে হইতে পারে পড়া রিলেটেড কোনো কোশ্চেনই করে না। কই আসছো, কি হইলো, আমাকে যেমন জিজ্ঞেস কেমন পরীক্ষা দিলা, বলো দেখি, চান্স পাইলে কিভাবে পড়বা। আর তারপরে হইলো যে বলো দেখি ইনকাম আর হইলো বেতনের মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ, এরকম বেসিক গল্প গুজব। যাবা, সালাম দিবা, বসতে বললে বসবা, পারমিশন চাবে স্যার বসবো কিনা, বসতে বললে বসবা, বসে সুন্দর মতো কনফিডেন্টলি বসে কথা বলবা, যা কোশ্চেন পারবা বলবা, যা পারবা না সরি স্যার আমি এটা জানি না বলে সুন্দর মতো আবার সালাম দিয়ে তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে টেবিলে রাখবা, ওটা নাহলে উঠাই নিয়ে চলে আসবে, শেষ। দ্যাটস ইট। দিস ইজ ভাইভা ফর ইউ, নাথিং মোর নাথিং লেস। ভাইভাতে কি কোশ্চেন আসতে পারে এটা সম্পূর্ণ স্যারের মার্জি। ওখানে বসে থাকে, সে বললে যদি কয় যে ভাইয়া গান গাবা, তারপর উঠে চলে আসবা। এরপরে আসো, এখন আমি তোমাকে একটা মাস্টার প্ল্যান রুটিন দিই যে আগামী কয়েকদিন কিভাবে করবা। তোমাদের আজকে এসএসসি পরীক্ষা শেষ, ধরে নিলাম আজকে 20 তারিখ, ধরে নিলাম মানে রাউন্ড ফিগার হিসাব করতে সুবিধা হয়। 20 তারিখ থেকে আগামী মোটামুটি 1 জুন পর্যন্ত, 1 জুন, মাঝে কিন্তু ঈদ আছে, 1 জুন পর্যন্ত কেউ যদি পড়ার কথা বলে তাকে জুতা খুলে মারবা। কি করে মারবা? জুতা খুলে মারবা, এইচএসসি বলুক যা বলুক, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 1 জুন থেকে আমরা টার্গেট করব টোটাল জুনের মধ্যে আমাদের প্রিপারেশনটা শেষ করার জন্য। এখন এখানে মোডটা যেটা হলো সেটা হলো আমাদের সাবজেক্ট ভিত্তিক টাইম। আমরা পড়বো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ফিজিক্স আর ম্যাথে আমরা হলো টোটাল 8 দিন করে ফিজিক্স পড়বো ফার্স্ট 8 ডেজ, ম্যাথ পড়বো সেকেন্ড 8 ডেজ। কয়দিন গেল আমাদের? 16 দিন। বায়োলজি আর কেমিস্ট্রি এই দুইটার জন্য আমি 7 দিন করে টাইম দিব। আর এই পুরা টাইম জুড়ে রেগুলার আমরা নাইটে, রাতের বেলা বাংলা, ইংলিশ, আর কেউ চাইলে জিকে, এগুলা তোমাদের ব্যাপার, এগুলা পড়তে পারো। এটাই হলো তোমার রুটিন। অর্থাৎ টোটাল জুনের মধ্যে আমরা রেডি হয়ে যাব, ইনশাল্লাহ এর মধ্যে রেজাল্ট দিয়ে দিবে জুলাইয়ের দিকে, তারপরে আমাদের পরীক্ষা হবে। লাস্ট 15 ডেজে আমরা আবার রিভিশন করব। বাট প্রথম দিকে এই ফাইনাল কলেজ অ্যাডমিশন লেভেলের পড়াশোনা তুমি আমাদের ফেসবুক গ্রুপে এই ক্লাস পাবা, ঠিক আছে? জাস্ট জয়েন দিয়ে রাখো। এখন আমি তোমাকে একটা কথা বলি, লাস্ট বাট নট লিস্ট, আমি কেন চান্স পাই নাই সেটা তোমাকে একটু বলি। হোয়াই ডিড আই ফেল, এটা তো তোমার জানা উচিত, তাই না? কিভাবে চান্স পাওয়া বলছি, কেন মানুষজন চান্স পায় না। প্রথম যে ভুলটা করে, ও এইচএসসি নিয়ে পড়াশোনা করে। বাবা, চুজ ওয়ান থিং। তুমি এনডিসির জন্য 1 মাস পড়লে 2 মাস, মানে আগামী 2 মাসে যদি তুমি একটা সিঙ্গেল লাইন এইচএসসির জন্য না পড়ো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি বাবা, আমি তোমাকে সব প্রথম চ্যাপ্টারগুলা, মানে এইচএসসি তোমার যে বন্ধুরা শুরু করতেছে ভেক্টর, ম্যাট্রিক্স, গুণগত রসায়ন, এটার নাম হলো গুণগত রসায়ন সিনড্রোম, ও আগামী 2 মাস যাবতীয় একটা চ্যাপ্টারই পড়বে। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি 7 দিনে এটা কমপ্লিট করে দিব, 7 ডেজ। সো যদি তুমি কলেজ অ্যাডমিশন যাও, আমার ভুল ছিল, আমি কলেজ অ্যাডমিশন করতেছি, বাসায় বসে পড়তেছিলাম, আবার 14 জায়গায় এইচএসির কোচিংয়ে ভর্তি হয়েছি। এইচএসির কোচিংয়ে যাও না। কলেজ অ্যাডমিশনে যদি ফেল করে, ইফ ইউ ফেল বিগ, গো অল দ্য ওয়ে, দেন ফেল, সম্পূর্ণ যাও তারপর ফেল করো, ঠিক আছে?
দ্বিতীয় যেটা, সেটা হলো আমার ভুল ছিল, আমি টু মাচ পড়তে গেছি। মানে আমি ভাবছি কঠিন কি না কি হবে, কোশ্চেন কি না কি হবে, পাগলই হয়ে যাব, মাতালি হয়ে যাব। অ্যাকচুয়ালি কোশ্চেন এরকম কিছুই হয় নাই। এইচএসসি জিনিসপাতি আসছিল, বাট আমি যেহেতু প্র্যাকটিস করে যাইনি, অর্থাৎ আমার প্র্যাকটিসের হিউজ অভাব ছিল। ওই যে বললাম না, কম জায়গার মধ্যে কম সময়ের মধ্যে ম্যাথ, এটা আমি করতে পারি নাই, পারা ম্যাথ ভুল করে আসছি। সো তুমি অত বেশি পড়বা না, তুমি এসএসসির জন্য যা পড়ছো তাই পড়বা এবং প্র্যাকটিস করবা প্রচুর, মানে প্রচুর বাসায় ম্যাথ করবা, প্রচুর এক্সামস দিবা, বোথ ইন অনলাইন বোথ ইন অফলাইন, প্রচুর প্র্যাকটিস, প্রচুর এক্সামস, হাত চালু রাখবা। লাস্ট বাট নট লিস্ট, ডোন্ট বি ডেসপারেট। আমার ডেসপারেট এবং ডোন্ট বি ওভার কনফিডেন্ট। আমার চিন্তা ছিল কি জানো, আমি ভাইয়া দিনাজপুর জেলা স্কুলের এক রোল, এনডিসিতে কেউ পাইলে ওটা তো আমিই পাবো, কে ঠেকায় আমারে। ধাপ করে আমি চান্স পাইনি, আমার পিছনে 50-60 রোল চান্স পায় বসে আছে। ওভার কনফিডেন্ট হবো না, মনে রাখবো অহংকার আল্লাহ তাআলার ভূষণ, আর কারণ না। ডোন্ট ডু দ্যাট। দ্বিতীয় যেটা, ডেসপারেট হবা না। আমার জীবনের ধ্যান জ্ঞান ধারণা সবই ছিল এনডিসি, না পাইলে কি করব। আমি তোমাকে একটা ডার্ক ট্রুথ বলি, আমি চান্স না পায়ে অ্যাটেম্পটও নিয়েছিলাম, সুইসাইড অ্যাটেম্প্ট। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে ফিরে আনছে, মানে আমি জাস্ট বুঝাচ্ছি। বাট এখন যখন পিছন ফিরে তাকায় দেখি এনডিসি কি কিছুই ছিল না অনেস্টলি। যারা এনডিসি থেকে পাশ করছে ওদেরকে জিজ্ঞাসা, হ্যাঁ ওরা কলেজ নিয়ে অনেক ফেটিসে ভুগে, ওদের রোলটা ওদের কাছে অনেক স্পেশাল, দ্যাটস ওকে। বাট ওদেরকে জিজ্ঞেস করো যে ভাই আপনি যদি এনডিসিতে না পড়তেন আপনার লাইফে খুব বড় লস হয়ে যেত। মেজরিটি অফ দ্য টাইম যদি সে ম্যাচিওর্ড হয়ে থাকে, যদি সে ভার্সিটি পাস করে থাকে, অ্যাকচুয়ালি না, কোনো লসই হতো না। কলেজ ডাজন্ট ডিফাইন ইউ, ইউ ডিফাইন ইউর কলেজ। সো এরকম ডেসপারেটনেস যখন থাকবা, তখনই তুমি মনে করো উল্টাপাল্টা ভুল করবা। সো এই কয়েকটা পয়েন্টে আমি চান্স পাই নাই। আর সর্বশেষ যেটা, সেটা হলো তোমাকে খুব সিরিয়াস হইতে হবে বাবা। মানে এখানে কিন্তু তুমি ক্রিম অফ দ্য ক্রপদের সাথে কম্পিট করে এক্সামটা দিচ্ছ। ইটস নট লাইক দ্যাট তুমি যদু মধু গদুর সাথে এক্সাম দিবা। প্রথমত এসএসসি রেজাল্ট যাদের ভালো হবে, দ্বিতীয়ত যাদের স্কুলের রোল ভালো, এবং এইবার ফার্স্ট টাইম এসএসসির রেজাল্ট তো তোমার বোর্ড ওয়াইজ আসছে রে বাপ, কিন্তু এবার তুমি ফার্স্ট টাইম লাইফে 64 জেলার টপারদের সাথে কম্পিট করবা। সো ইউ নিড আটমোস্ট ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক টু গেট ইন টু দিস টপ কলেজেস। এবং তুমি আমাদের হালকেনস্টাইনের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিলে আমরা সেখানে টোটাল প্রিপারেশন স্ট্র্যাটেজি অ্যান্ড টাইমলাইন এভরিথিং দিয়ে দিব। সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এভরিথিং এক জায়গায় পাইতে গেলে গ্রুপটাতে জয়েন দাও। এবং যারা এনডিসিতে চান্স পাবা অলরেডি, আমি এনডিসি, হোলি ক্রস, সেন্টজোসেফ, যারা যেখানে চান্স পাবা অলরেডি কংগ্রেচুলেশন জানাচ্ছি। আর যারা চান্স পাবা না তাদেরকে বলবো ওয়েলকাম টু দ্য রিডেমশন আর্ক। তোমার লাইফে কাম ব্যাক দেওয়ার এর চেয়ে বড় সুযোগ থাকবে না যদি চান্স না পাও। কি যে একটা আগুন ধরবে মনে, সো এটার জন্য আরও কংগ্রেচুলেশনস। টাটা।